নমস্কার বন্ধুরা, অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ধীরে ধীরে ঝঞ্ঝার প্রবেশ লক্ষ্য করা যাচ্ছে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন এলাকাতে। হিমালয়ের পশ্চিম ভাগে যার প্রভাবে 3 এবং 4 তারিখ আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতর্কতা জারি করে দিয়েছে। এর পাশাপাশি 2 এবং 3 তারিখে উত্তরবঙ্গেও সতর্কতা জারি করেছে। কোন এলাকাতে কি হতে পারে আমরা এখানে দেখব। এর পাশাপাশি আমরা দেখব কোন কোন জেলায় ভারী বৃষ্টি এবং কোন কোন জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামী কয়েকদিন কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে এবং বর্তমানে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের সকলের প্রিয় অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আজ 29শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আমরা জেনে নেব আজ আবহাওয়া কেমন থাকবে। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, কাকদ্বীপ, নামখানা, জয়নগর, মাঝিপুর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, শ্যামনগর, দুর্গাপুর, কলকাতা, কাটোয়া, সিউড়ি এই সমস্ত অঞ্চলগুলিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে আজ কিন্তু সেই রকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। আবহাওয়া কিন্তু মোটামুটি স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি। কাটোয়াতে 23 ডিগ্রি, দুর্গাপুরে 22 ডিগ্রি, বর্ধমানে 26 ডিগ্রি, শান্তিপুরে 23 ডিগ্রি, চন্দননগর 22 ডিগ্রি, কলকাতাতে 26 ডিগ্রি, কোলাঘাটে 23 ডিগ্রি, আরামবাগে 24 ডিগ্রি, খড়গপুরে 25 ডিগ্রি, হলদিবাড়িতে 24 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করি, উত্তরবঙ্গের ধুলিয়ান, মালদাহ, 2 দিনাজপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত জেলায় আপনারা যদি লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আজ দেখতে পাচ্ছি না। আজ উত্তরবঙ্গের মূলত আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেস্কের ওপরে দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া মোটামুটি আজ বাংলাদেশের সমস্ত জেলার আবহাওয়া কিন্তু শুষ্ক থাকবে। বাংলাদেশের দিনাজপুর, রংপুর, ঠাকুরনগর, পঞ্চগড়, কোলাঘাট, বালুরঘাট, চর রাজীবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মহারান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগপুর, নগরপুর, ঢাকা, কুমিল্লা, ফালাকাটা, সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মোটামুটি এই সব অঞ্চলগুলিতে তাপমাত্রা স্বাভাবিক রয়েছে এবং আজ বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা দেখছি না। আমরা এগিয়ে যাব আগামীকালকের দিকে। আমরা একটু দেখে নেব আগামীকাল কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, আমরা অনেস্কের ওপরে দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সহ বাংলাদেশের কিন্তু কোনো বিভাগেই কিন্তু বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে না। আগামীকাল মূলত পশ্চিমবঙ্গের উত্তরের দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া মূলত কোনো জায়গাতেই আমরা এখানে বৃষ্টির পূর্বাভাস দেখছি না। আমরা একটু পরবর্তী দিন যাই, তাহলে 2 মার্চ শনিবার আমরা দেখতে পাবো কোন কোন জায়গার আবহাওয়া কেমন রয়েছে। তো বন্ধুরা, আমরা এখানে অনেস্কের ওপরে দেখতেই পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু সেরকম বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করতে পারছি না। তাছাড়া ভারতের হিমালয় সংলগ্ন থেকে কিন্তু এই বৃষ্টি প্রবাহিত হচ্ছে। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, ইসলামাবাদ, লাহোর হয়ে কিন্তু জম্মু কাশ্মীর, নিউ দিল্লি, এলাহাবাদ, যোধপুর, আহমেদাবাদ, নাগপুর হয়ে কিন্তু এই বৃষ্টি মূলত ধানবাদ অর্থাৎ ঝাড়খণ্ড, রাঁচি, বিহারের ওপর দিয়ে কিন্তু পশ্চিম বাংলাতে প্রবেশ করছে। এটা আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি। তাছাড়া মোটামুটি বাংলাদেশের আবহাওয়া আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো 3রা মার্চ সানডে কোনো রকম বৃষ্টিপাতে সেই রকম পূর্বাভাস আমরা দেখছি না। তবে দেখছি সময়ের সাথে সাথে কিন্তু এই বৃষ্টিপাত এগিয়ে আসে। 3রা মার্চ কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, মেহেরপুর, রাজশাহী, নদিয়া, মুর্শিদাবাদ এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া ভারতের কয়েকটি রাজ্যে এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বিহারের পাটনা, সিঙ্গারুলি, এলাহাবাদ, কানপুর, ফরিদাবাদ, জব্বলপুর, সিঙ্গারুলি এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের আমরা পূর্বাভাস দেখছি। তবে সময়ের সাথে সাথে এই বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু প্রবেশ করছে। আগামী 4 মার্চ সোমবার আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু প্রবেশ করে গেছে। পশ্চিমবঙ্গের গিরিত, দেওঘর, ধানবাদ, মিহিজাম, সিউড়ি, শিলিগুড়ি, নলহাটি, ধুবড়ি হয়ে কিন্তু রাজশাহী, মহাদেবপুর, বালুরঘাট, কোলাঘাট, বগুড়া, সিঙ্গারৌলি এই সমস্ত জায়গায় কিন্তু আগামী 4 মার্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং আমাদের সকলের প্রিয় অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।